হাই, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি, এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। এই চ্যানেলে আমি শেয়ার মার্কেট সংক্রান্ত যে আলোচনা করি তার আজকে একটা ভিডিও করার আমার ইচ্ছে হলো, তাই করছি। আজকে 1 অক্টোবর, কালকে মার্কেট বন্ধ। প্রথমে একটু মার্কেটের আপডেট দিয়ে নিই। আর সবচেয়ে মনে রাখতে হবে যে মার্কেট তেজি মন্দি, উঁচু নিচু, বাইং সেলিং, এই টোটালটাই মার্কেটের অঙ্গ। ঠিক যেভাবে মার্কেট ওপরে হাই ফাটাতে ফাটাতে ওপরে চলে গেছে, ঠিক একইভাবে শেষ দুদিনেই মার্কেট কিন্তু বিশাল পড়ে গেছে। তাই যারা আমার কাছে পড়তে এসেছিলে বা যারা আমার সঙ্গে মোটামুটি যোগাযোগ রাখো, আমি যতটুকুনি বুঝি তার উপর দিয়ে আমি তোমাদের বলেছিলাম। যারা আমার ইউটিউব দেখে আমার কাছে পড়তে এসেছিলে নিশ্চয়ই আমার কথাই বুঝতে পারবে। ঠিক যেমন 53,200 এবং 52,800-তে ব্যাঙ্ক নিফটি বেচতে বলেছিলাম, সেখান থেকে মার্কেট 50,000 চলে এসেছিল। ঠিক একইভাবেই গত রোববার এবং তার আগের দিন আমরা বলেছিলাম 54,200-300 হলে আমরা আবার ব্যাঙ্ক নিফটি বেচতে শুরু করব, এবং পরপর 3বার যদি টপ করে নিফটি তাহলে আমরা বেচতে শুরু করব। এবং এটা আমি একটু আপডেট দিয়ে দিচ্ছি যে ব্যাঙ্ক নিফটি এবং নিফটি শেষ দুদিনে কিরম পড়েছে বুঝতেই পারছো। এর সঙ্গে যারা এই ভিডিও দেখছেন, এটা কোনো বিজ্ঞাপন নয়। আমি সেমি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট করা ব্যক্তি নই। আমি একজন খুব সাধারণ মানুষ। আমি দীর্ঘ যত বছর ধরে শেয়ার মার্কেট দেখেছি তার উপরে আমার যে অভিজ্ঞতা হয়েছে এবং যা কিছু শিখেছি সেই নিয়ে এই ভিডিওগুলো করি। যদি কারো আপনাদের উপকারে লাগে আমার খুব ভালো লাগবে। এবং এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশন পারপাস করা, এবং এতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত নেই। এবার আমার একটা ইউটিউবের নিচে আমার স্টুডেন্ট বললেন, একজন লিখেছিলেন যে আপনি 27 বছর ধরে স্টক মার্কেটে আছেন, তারপরেও আপনাকে চাকরি করতে হচ্ছে, তাহলেই বোঝাচ্ছে কী অবস্থা। তা বিশ্বাস করুন, আমরা যারা গড়পড়তার বাঙালি, আমি আমার প্রথম ভিডিওটাতেই এই ফেজ 2তেই বলেছিলাম যে শেয়ার মার্কেটটাই জীবন হতে পারে না। অন্যান্য ব্যবসা আছে, অনেক ইনভেস্টের পদ্ধতি আছে, তার মধ্যে স্টক মার্কেট একটা ইনভেস্টের জায়গা, যেখানে সাবজেক্ট টু মার্কেট রিস্ক। যদি আপনার রিস্ক টেকিং ক্ষমতা থাকে তাহলে এখানে ইনভেস্ট করলে 2 পয়সা ইনকাম হয়। যারা স্টক মার্কেট বিশ্বাস করেন বা শিখতে চাইছেন তারাই মূলত এই ভিডিওগুলো নিশ্চয়ই দেখছেন। আজকে নর্মালি আমি রাত্রে ভিডিও করি, আজকে সন্ধে 7:30 মতো বাজে, তাই জন্য আওয়াজটা একটু প্রবলেম হতে পারে। এটা আমার স্টুডেন্টের অফিস, এখান থেকে আমি আগেও ভিডিও করেছি। তাই যে কথা আবার ফিরে আসি, যে কোনো টাকা হোক, 5,000, 10,000, 20,000, বা আমার ভিডিও যারা দেখেন তারা যে লাখ লাখ টাকা বা কয়েক কোটি টাকাও ইনভেস্ট কেউ কারো করা থাকে, করে থাকতেই পারে। তার একটাই কারণ, 10-20 লাখ টাকা যাদের ইনভেস্ট তাদের এখন 1 কোটি টাকা হয়েই গেছে, যারা অন্তত শেষ 20 বছর ধরে ভালো স্টক কিনে রেখেছে। তখন সব স্টকের দামই তো প্রচুর। আমি 2008-এর 25-26 অক্টোবরও শেয়ার মার্কেটে মেশিনে বসেছিলাম। তাহলে আমার এই লাস্ট 15 বছরেই তো আমি আজকের দিনের সাপেক্ষে স্টেট ব্যাংকে 64 টাকা হতে দেখলাম, আবার 930 টাকা হতে দেখলাম। তাই স্টক মার্কেটে কে কতদিন আছে তার জন্য তাকে অন্য ব্যবসা করতে হবে কি চাকরি করতে হবে এই নিয়ে এতটা মাথা ঘামাবেন না। আমার চ্যানেল যারা দেখছেন তারা একটুখানি মনে রাখবেন, আমি স্টক মার্কেট প্রমোট করছি না, আমি ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সার নই, কখনোই ইনফ্লুয়েন্সার নই এবং হতেও চাই না। আমি এটুকুনি জানি যারা স্টক মার্কেটে আসতে চাইছেন বা স্টক মার্কেটকে ইনভেস্টের পদ্ধতি ভাবেন, তারা শুধু ব্রোকারদের ভরসায় বা টিভির পর্দাকে ভরসা করে স্টক মার্কেটে ইনভেস্ট করবেন না। নিজেরা একটু শিখুন। এই জায়গাটা এমন কিছু কঠিন ব্যাপার নয়, খুব স্বাভাবিকভাবেই শেখা যায়। আমার একজন ছাত্র আমায় বলেছেন যে স্যার, আপনার ভিডিওগুলো প্রায় 30-31টা ভিডিও হয়ে গেছে, তা আপনি একবার কিছু ভিডিওতে একটু রিক্যাপ করে দিন, যাতে সাধারণ যারা এই প্রথম ভিডিও দেখতে শুরু করেছে তাদের উপকার লাগবে। যদি আমি এটা বিশ্বাস করি না, যদি আপনাদের কাছে আমার 30-32টা ভিডিও দেখার সময় না থাকে, তাহলে স্টক মার্কেট কিন্তু আপনাদের একদিন না একদিন ঠিক কাঁদিয়ে দেবে। একটা কথা মনে রাখবেন, স্টক মার্কেট কোনো রিটায়ারমেন্ট নেই। আপনি যখনই শেয়ার কিনুন আপনার প্রফিট হোক, কিন্তু আপনার লাইফ সার্কেল প্রত্যেক 10 বছর অন্তর গোটা 3বার শেয়ার মার্কেট ভীষণভাবে পড়ে যায়, তখন মাথার একদম খারাপ হয়ে যায়। তাই আপনার ভালো স্টক কেনা থাকলে সেই স্টক একদিন খুব ভালো দাম হয়ে যায়। আমার খুব মনে পড়ে 1996 সালের আমি জুলাই মাসে এসেছিলাম স্টক মার্কেটে, 29শে জুলাই আমার মনে আছে, কারণ 28শে জুলাই কালনা একটা বন্ধ থাকে। তা এপ্রিল মাসে নিফটি এসেছিল, তখন মনে হয় নিফটি 1000 ছিল। আমি আমার লাইফে নিফটিকে 1000 থেকে 6365, সেখান থেকে 2125, সেখান থেকে 8000, সেখান থেকে 5000, সেখান থেকে 12500, সেখান থেকে আবার 7000, সেখান থেকে 26,000 দেখলাম। এতদিনে থাকায়
আমার কত টাকা লাভ হয়েছে বড় কথা নয়, কিন্তু আমার এইটুকুনি বিশ্বাস হয়েছে ভালো শেয়ার যদি কিনে রাখা যায় এবং সেই কোম্পানি যদি পারফরমেন্স থাকে অবশ্যই দুটো পয়সা প্রফিট হয়। আমার কাছে পড়তে অদ্ভুত অদ্ভুত রকমের মানুষজন এসছেন, আমি কল্পনা করতে পারেননি এরা শেয়ার মার্কেটে আসতে পারেন। কিন্তু তারা যখন এসছেন আমি একটা কথাই বলি, দেখুন কোনো মিথ্যে আশা নিয়ে আসবেন না। আমার যদি মনে হয় যে আপনি সবকিছু ঠিকঠাক করে করতে পারবেন এবং আপনার যদি এই বিশ্বাসটা থাকে যে শেয়ার মার্কেট আপনাকে প্রফিট দিতে পারে, তাহলে আপনাকে কিছু ব্যাকরণ মেনে চলতে হবে। আমি একটু রিক্যাপ করে দিই। নর্মালি স্টক এক্সচেঞ্জ হিসেবে যদি এই শেয়ার মার্কেটকে আমি কিভাবে দেখতে পারি, আমরা মোটামুটি চারটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইকুইটি, যে শেয়ার কেনাবেচা বলতে আপনারা বোঝেন। দুটো এক্সচেঞ্জ আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসসি আর বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ অনেক পুরনো। এনএসসি স্থাপন হওয়ার পরে নিফটি এসেছিল 1996 সালে, আমি যদি খুব ভুল না করি 1996 সালের এপ্রিলে। আর অনেকে আমার কাছে অনেক কিছু জানতে চাইছেন, তা যদি কোনো টেকনিক্যাল কিছু জানার দরকার হয় সে কথা তো আলাদা, আমি যা পড়েছি তার মধ্যে থেকেই চলবে। কিছু কিছু টার্ম যেটা যদি জানতে চান, আইপিও কাকে বলে, এগুলো গুগল সার্চ করে দেখে নেবেন। এর জন্য আমার ভিডিও দেখার খুব একটা দরকার নেই। আর আপনাকে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে না যে প্রত্যেকটা জিনিস আপনাকে জেনে মুখস্থ রাখতে হবে। আমি এইটুকুনি জেনেছি, এটা আমার বিশ্বাস। আমি ফান্ডামেন্টালটা খুব একটা বিশ্বাস করি না, এবং ফান্ডামেন্টাল দিয়ে নিশ্চয়ই শেয়ারের কোম্পানির গ্রোথ এভরিথিং দেখা যায়, সেটা কিন্তু একটু চোখ কান খোলা রাখলেই দেখা যায়। আমি এটা বিশ্বাস করি। চার্টে সব কিছু বোঝা যায়। ন্যাকেড একদম মানে ফাঁকা চার্ট দেখতে আপনি যদি অভ্যস্ত হন, যারা অরিজিনাল মার্কেটে প্রফিট করে আমি তাদের দেখেছি, তারা খুব একটা ইন্ডিকেটার্সের পরোয়া করে না। তাহলে ইকুইটি মার্কেট, ফিউচার মার্কেট, অপশন মার্কেট, কমোডিটি মার্কেট এবং কারেন্সি মার্কেট, এটাই মূলত ভাগ। কারেন্সি বলতে আমি ক্রিপ্টোকারেন্সির কথা বলছি না, যদিও আমি নিজে দীর্ঘদিন ক্রিপ্টোকারেন্সি এসব থেকে তো দূরে থেকেছি এবং ভবিষ্যতে আমি থাকবো, আমার এটাই ইচ্ছা আছে। তাই একটাই কারণ, ওটা আমাদের শেয়ার মার্কেটের লোকদের জন্য ঠিকঠাক নয়। যারা করছেন ভালো, যে এক্সচেঞ্জগুলো করছেন ভালো। কারেন্সি বলতে ইউএসডি, আইএনআর, এগুলোই, কিন্তু এই ট্রেড এখন আর করা যাচ্ছে না, তার কারণ গভর্নমেন্ট থেকে নিয়মের অনেক কড়াকড়ি এসছে। তাহলে নর্মালি আমরা গড়পড়তা যারা, আমি নই, তার একটাই কারণ আমি বারবার বলছি, যেহেতু আমি জব প্রোটোকলে পড়ে আমি শেষ 15 বছর ট্রেড করিনি, ট্রেড আমি করতে পারি না, এবং এর জন্য আমার কাছে শিখে যাদের প্রফিট হয়েছে তাদের কিছু অসুবিধা হয়নি। আমি প্রফিটেবল ট্রেডার কিনা এর ওপরে নির্ভর করে আমার শিক্ষা দেওয়ার কোনো অসুবিধা আজ পর্যন্ত হয়নি। শেষ 15 বছরে যারা পড়ে গেছেন তারা জানেন, বা যারা ইউটিউব থেকে আমার কাছে পড়তে এসছো বা এসছেন তারাও জানেন যে আপনি প্রফিটেবল কিনা সেটা আপনার কাজের পদ্ধতির মধ্যে বোঝা যাবে, আপনার মুখ চোখ দেখেই বোঝা যাবে, আপনার কনফিডেন্স ট্রেড করতে করতেই আসবে। এমন কোনো পৃথিবীতে কোনো ট্রেডার বা ইনভেস্টার নেই যাদের স্টক কিনে দাম পড়ে যায়নি বা যাদের ট্রেডে লস হয়নি। কিন্তু গড়পড়তে আপনি যদি মোটামুটি কাজটা ঠিকঠাক করেন, এখান থেকে 2 পয়সা প্রফিট হওয়ার চান্স আছে। কিন্তু পৃথিবীতে আর যে কোনো স্থায়ী ব্যবসার মতো স্টক মার্কেটে কিন্তু নিরাপত্তা নেই। এবার শেয়ার কেনা মানে আমরা ABCD কোনো একটা কোম্পানির শেয়ার কিনলাম, সেটা দাম কেনা দামের ওপরে বেচলে আমাদের প্রফিট হয়। কিংবা দেখা যাচ্ছে 10 টাকা লস চলছে, আপনার মনে হলো 20 টাকা পড়ে যেতে পারে, আপনি শেয়ারটা বেচে দিয়ে নিচের দামও কিনতে পারেন। পৃথিবীতে এটা একমাত্র ব্যবসা যে আপনার হাতে না থাকলেও আপনি কিন্তু দিনের দিন বেচে আবার সেটাকে নিচে কিনে নিতে পারেন। এটা ট্রেডাররা মূলত করে। এরপরে যে ফিউচার অ্যান্ড অপশন মার্কেট হচ্ছে এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান মার্কেটের রাক্ষস। ব্যাংক নিফটির অপশানে কাজ করে করে মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা লস হয়েছে। সেবি জাস্ট রিপোর্ট বের করেছে 93% ট্রেডার লুজার। কিন্তু আমি একটা প্রজেক্ট আমার ছাত্রছাত্রীদের দিই, যে দেখো আমি এটা বিশ্বাস করি, তুমি 10,000 টাকা বাড়াতে না পারো, তুমি 1 লাখ টাকাও বাড়াতে পারবে না। ট্রেডিং একটা স্কিলফুল জব, ইনভেস্টিং একটা আলাদা জায়গা। ট্রেডিং আর ইনভেস্টিং দুটো একদম আলাদা জায়গা, এটা আমার বিশ্বাস। যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের ট্রেডিং শিখতেই হবে। যারা ট্রেডিং করেন তারা ইনভেস্ট তো অতটা গুরুত্ব দেন না, এবং ট্রেডিং করে কার কতদূর প্রফিট হয়, ইউটিউব আর ইনস্টাগ্রামে যেগুলো দেখছেন ওগুলো বাস্তব কথা নয়, ওরম হতে পারে না। আমার ছাত্র যেটা বলেছে আমি সেটা একটা ট্রিক্স বলতে, যদিও দেখুন এই কথাগুলো আমি বলতে ইউটিউবে চাইনি, কিন্তু না বললেই নয়। আপনি নিজেও কিন্তু প্লিজ এটা করবেন না। আমি বলছি নর্মালি কি করে হয়, এটা একটা সময় বহু লোক করেছে। আমি একটা গল্প বলি। আমি এবং আমার একজন বন্ধু আছেন, যে বন্ধুর বাড়ি নর্থ বেঙ্গল, আর আমি বর্ধমানে থাকি। তা আমরা একটা ওয়েবসাইটে লগ ইন করেছিলাম, এটা মানে আজ থেকে প্রায় 9 বছর আগেকার কথা বলছি, ইচ্ছে করেই করেছিলাম। সেখানে আমাদের অ্যাড্রেস দিতে বলেছে, ফোন নাম্বার সমস্ত কিছু দিতে বলেছে, এবং এটা পরীক্ষিত প্রমাণিত। এরপরে তো ইন্দোরের বহু কোম্পানি ধরাও পড়েছে, বন্ধ হয়ে গেছে, সেবি তাদের এগেনস্টে স্টেপ নিয়েছে। প্রফিট দেখানো খুব সোজা। এবার এই কোম্পানিগুলো নর্মালি কি করতো, নর্থ বেঙ্গলের যে লোক তাকে বলছে এই পজিশনে ব্যাংক নিফটি কিনতে, আর আমি বর্ধমানের লোক আমায় বলছে ব্যাংক নিফটি বেচতে।
সরি, নিফটি কিনতে নিফটি বেচতে। ওরা অঞ্চল, এই অ্যাড্রেসগুলো ওরা এই কারণে নেয়, অঞ্চল ভিত্তিক বলে প্রফিট হলে আপনি টাকা দেবেন। এবার 2-3 ট্রেডে তো একটা না একটা প্রফিট হলোই, তখন আপনি ভরসা করে সেই সংস্থার সঙ্গে যোগ দিলেন। যদিও এখন সেবি বারবার বলছে, বা আমার ভিডিও যারা দেখছেন আমিও বারবার বলছি, দেখুন এরকম কোনো খপ্পরে পড়বেন না, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কোনো টেলিগ্রাম গ্রুপে যোগ দেবেন না। কেউ আপনাকে প্রফিট করিয়ে দিতে পারবে না। আপনারা যদি নিজে শেখেন তবেই ট্রেড করতে পারবেন। বহু দূর থেকে আমাকে যারা ফোন করেছেন, অবভিয়াসলি আমি আবার বলি, ওই ফোন নাম্বারটি আমার এক ছাত্রের ফোন নাম্বার। আমার ফোন নাম্বার আমি নর্মালি কাউকে দিই না, তার একটা কারণ, আমাকে ফোন করার আলাদা করে কিছু দরকার নেই। যদি পড়তে আসেন আমার ছাত্রের নাম্বারই ফোন করতে পারবেন। বহুজন আমার ভিডিও পুরনোগুলো দেখেননি, এইভাবে হবে না। দু একটা খণ্ড খণ্ড ভিডিও দেখে কিছু লাভ হয় না। যে কোনো লোকেরই ভিডিও যদি আপনার মনে হয় দেখে আপনি কিছু শিখতে চান, তার সমস্ত ভিডিওগুলো দেখার চেষ্টা করতে হবে। কত বছর কষ্ট করে পড়াশোনা করে মানুষ একটা চাকরি বাকরি পায়, কত পরিশ্রম করে একটা ব্যবসা দাঁড় করায়, আর এরকম ডাইরেক্ট টাকা দিয়ে টাকা, কি অদ্ভুত না? আপনি টাকার বিনিময়ে একটা টাকার দাম কিনছেন, সেটা বাড়লে প্রফিট বুক করলে টাকার মাধ্যমেই সঙ্গে সঙ্গে পাচ্ছেন। একটা কম্পিউটার বা একটা ল্যাপটপের মাধ্যমে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করছেন, সেই ইনভেস্টটাকে নিমিষে 10 লাখ টাকায় নিয়ে যেতে পারছেন। আপনি টাকা পে আউট চান, নিমিষের মধ্যে সেই টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসছে, মধ্যে কেউ নেই, কোনো বদমাইশি করার কিছু নেই। আপনি কি কাজ করছেন আপনার মেলে চলে আসছে। তবে এইটুকুনি আমি বলবো, টোটাল ব্যাপারটা বুঝে নিয়ে করবেন। কোন ব্রোকার আপনাকে কি বললো বা কোন টিপস প্রোভাইডার আপনাকে কি বললো, এর উপর দাঁড়িয়ে জীবন দাঁড়িয়ে থাকবে না। আপনাকে শুধু আপনিই বাঁচাতে পারেন। আর এই শেয়ার মার্কেটের কম্পিউটারটার ভেতরে কোনো শত্রু বসে নেই যে আপনাকে ঠকাচ্ছে। আপনি যদি কাজ করতে করতে কনফিডেন্স আপনার তবেই আসে, তবেই আপনি কাজটা ঠিকঠাক করে করতে পারবেন। তাহলে দেখুন, ব্যাঙ্ক নিফটি এবং নিফটি অল টাইম হাই করার পরে আমি বারবার যেটা বলেছিলাম, ট্রিপল টপ করলেই নিফটি বেচে দিলে এবং ব্যাঙ্ক নিফটি বেচে দিলে 2 টাকা প্রফিট হবে। এই প্রফিটগুলো এগুলো বলা যায়। এর জন্য আমাকে একজন বলছেন, স্যার আপনি কি ডেটা দেখে এগুলো বলেন? এগুলো ডেটা দেখি না, এত বছর ধরে এই এক্সপিরিয়েন্সটাই গ্যাদার করতে পেরেছি। এর মাধ্যমে যদি কোনো মানুষের বা লোকজনের উপকার হয়, আমি এতেই খুশি। এইবার ফিউচার অ্যান্ড অপশানে কাজ করতে গেলে তো অপশানের সবচেয়ে বড় মুশকিল কি, ধরুন আপনি একটা ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে চাইছেন, আপনি চাইছেন ব্যাঙ্ক নিফটি বেচবেন বা কিনবেন, আপনার প্রায় 90-92 হাজার টাকা লাগবে। তাহলে 1 লাখ টাকা নিয়ে যদি আপনি একটা ব্যাঙ্ক নিফটি বেচেন, আপনার 7,000 টাকা লস হয়ে গেলে এমনিতেই 7,000 কেটে বেরিয়ে চলে যাবে। কিন্তু 1 লাখ টাকা দিয়ে আপনি এত পরিমাণ কল বা পুট অপশন মার্কেটে কিনতে পারেন যে টাকাটা নিমিষের মধ্যে আপনার জল হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি টুকটুক করে টাকা দিয়ে কিছু স্টক কিনে রাখেন, ভালো স্টক, একদিন না একদিন তো দাম বাড়ে, এবং আমি দেখেছি বাড়ে। তবে প্লিজ স্টক মার্কেটে কোনো ধার করে টাকা আনবেন না, বা গয়নাগাটি বন্ধক রেখে সব দুর্বুদ্ধি করবেন না। যদি আপনার কাছে এক্সট্রা কিছু টাকা থাকে, এই ভিডিও যখন দেখছেন, আপনি যদি স্টক মার্কেট সম্পর্কে ইন্টারেস্ট থাকে, আপনি কিনুন। আপনি 10,000 টাকাকে 2,000 করুন না, তাহলে ক টাকা প্রফিট হয়? আপনি যদি অল্প টাকাকে বাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে বলেন, স্যার আপনি যখন বলছেন ফিউচার অ্যান্ড অপশন, এই ব্যাপারটা আমরা জানি না, জানার দরকারও নেই। যদি শেয়ার মার্কেটে কিছু শেয়ার কিনে ইকুইটি মার্কেটে কাজ করে আপনার 2 পয়সা প্রফিট হয়, কোনো অসুবিধা নেই। আর মার্কেট দেখুন এরকম হবেই, মার্কেট না টানা বাড়বে না মার্কেট টানা পড়বে। আপনারা এটা একদম ভাবেন না। আমাকে অনেকে ঠাট্টা করে বলেছেন, যারা পড়তে আসে, যেহেতু তাদের সঙ্গে আমার ইন্টারাকশন ডিরেক্ট হয়, তারা, স্যার আপনি মার্কেট পড়ে গেলে খুশি হন? দেখো, মার্কেট পড়ে গেলে খুশি হন বলতে, আমি যদি বুঝতে পারি মার্কেট বাড়বে বা এই স্টকটা বাড়বে, কিনলে তো প্রফিট হবে। আর আমি যদি শিওর বুঝতে পারি মার্কেট এখান থেকে পড়ে যাবে, এরকম বোঝা যায়। যদিও অলওয়েজ মেনটেন স্টপ লস টু প্রোটেক্ট ইউর মানি, এটা যে কোনো ট্রেডিংয়ের বইতে বা ইনভেস্টের বইতে লেখা থাকে। তবে এটুকুনি মনে রাখতে হবে, এরমভাবে বিক্রি করেও কাজ করা যায়, সেল করেও কাজ করা যায়, ওপরে বেচে দিয়ে নিচে কেনা যায়। এটা প্রফেশনাল জব, কিন্তু ভালো টাকায় প্রফিট হয়। দেখুন শেষ কদিনে ব্যাঙ্ক নিফটি পড়ে গেল। ব্যাঙ্ক নিফটি কালকে হিউজ পড়েছিল, আজ কিন্তু প্রত্যেক একটু বেরোনোর সুযোগ দিয়েছিল। 1000 পয়েন্ট পড়ে গেছে, 200-250 পয়েন্ট মেকআপ হয়েছিল, সেখান থেকে আবার পড়ে গেছে। তাই আপনাকে যদি টোটালটা জানতে হয়, টোটালটাই বুঝতে হবে। আমি আমার ছাত্রদের যেটা বলেছি, ধরো তোমার কাছে 10,000 টাকা আছে, একটা অপশান প্রাইসের দাম 300 বা 400 টাকা তুমি ধরে নাও। 300 টাকা মানে 15 ব্যাঙ্ক নিফটি, 15 লট। তাহলে যেহেতু ব্যাঙ্ক নিফটি সবচেয়ে বেশি ওঠানামা করে, এবং আমরা যে পড়াশোনাগুলো করেছি সেগুলো ব্যাঙ্ক নিফটির চার্টে সমস্ত কিছু দেখা যায়, তাই আমি ব্যাঙ্ক নিফটি নিয়ে কথা বলি। তবে মনে রাখবেন, এই ভিডিওর মাধ্যমে আমি কোনো ট্রেড করতে উৎসাহ দিচ্ছি না। আমি শুধু এইটুকুনি বলতে চাইছি, আপনি যদি ব্যবসাটার নিয়ম জানেন, আপনি যদি কাজটা করতে চান, আপনার ভয়ের কিছু কারণ নেই। ধরুন আমার, যদিও আমি ট্রেড করি না, আমি একটা কথার কথা বলছি, যে আমার কাছে মনে হচ্ছে যে আমি 500 টাকা লস হয়ে গেলে কিছু আমার অসুবিধা নেই। তাহলে আমি যদি 300 টাকার একটা কল বা পুট কিনি, মার্কেট যদি তেজি হয় তাহলে কল কেনার জন্য চেষ্টা করতে হয়, মার্কেট যদি পড়ে যায় বলে তাহলে পুট কিনতে হয়। তাহলে অপশানটা যেমন 300 টাকা হয়, আমি যদি ভাবি আমি 10% লস দেখবো, তাহলে 300 টাকা মানে 30 টাকা লস দেখবো, 15 গুণিতক, তখন আমার 450 টাকা লস হবে। ট্রেডিংয়ের সময় আপনি যদি লসটাকে আগে থেকে ডিফাইন করে নিতে পারেন, আপনি যদি ভাবেন এর থেকে বেশি লস আমি দেখবো না, তাহলে কোনো টেনশনের কিছু নেই। দেখুন, আমি খুব মজা করে বলি,
আমি বাইক চালাই, 4 চাকা আমি চালাতে পারি না। একবার আমার একটা 4 চাকা আমি ব্যাক করা থেকে পিছনে গুঁতো লেগে গেছিলো। তারপর থেকে আতঙ্কে আমি আর কোনোদিন 4 হুইলার চালানোর চেষ্টা করিনি। কিন্তু আমাকে যারা নিয়ে যায় সুন্দর, দারুণ চালায়, দারুণ গাড়ি চালাতে পারে। আমি পারি না, কেউ তো পারে। একইভাবে আমি এমন অনেক আমার বন্ধুরা দারুণ রান্না করতে পারে, আমি রাঁধতে পারি না। তা যারা যেটা পারে সেটা তাদের স্পেশালাইজেশন জব, তারা সেটা পারছে, ইটস ভেরি গুড, কোনো অসুবিধা নেই তাতে। তাই শেয়ার মার্কেটে সব কিছুই আপনাকে পারতে হবে এমন কোনো মানে নেই। আপনি যেটা পারছেন সেটাই ভালোভাবে করুন। সমস্ত ইউটিউবার একটা উদাহরণ দেয়, ব্রুস লি। সে মারামারি করতে গেছিল, তার সঙ্গে যে লড়ছে সে নাকি 20টা দারুণ পদ্ধতি জানে মারামারি করার, আর ব্রুস লি শুধু একটা পদ্ধতি 1,00,000 বার প্র্যাকটিস করেছে, দিয়ে সেই যুদ্ধটা জিতে গেছে। ইটস ওকে। আপনার যদি কোনো একটা ট্রেডিং স্টাইল, আমি তো কিছু স্টাইল বলেইছি। আমাকে অনেকে বলছেন স্যার ট্রেডিং স্ট্র্যাটেজি। আমার কালনায় বাড়ি, গুপ্তিপাড়া থেকেই এই 3-7 আগে আমার কাছে 2 ছেলে এসেছিলো পড়তে, এই রাত্রের দিকে হয়তো পড়বে। আমি আবার 20শে অক্টোবর আবার পড়াবো। আমি এই পুজোর মধ্যে পড়াবো না। যারা তোমরা ইউটিউবে আমার স্টুডেন্ট তাদের তো আমি বলে দিচ্ছি, যারা আসেনি তাদের বলে দিচ্ছি। তা সেই ছেলে দুটি এসে আমায় জিজ্ঞেস করে, দারুণ প্রশ্ন, কেন ওদের উদাহরণ দিলাম এটা অনেকেই জিজ্ঞেস করেছে, কিন্তু এই মুহূর্তে ওদের কথা আমার মনে পড়লো বলে তাই, যে স্যার স্টক মার্কেটে প্রফিট হয়? আমি তো দেখেছি হয়, অবভিয়াসলি। আমি আমার লাইফে দেখেছি 20 টাকা প্রফিট হতে, লস হতে দেখেছি 100 টাকা। এইটা দিয়ে বোঝানোর আমি চেষ্টা করছি লস কী কে হয়, কী করলে লস হয়। আমি যদি সেগুলো না করি আমার লস অন্তত হবে না, প্রফিট হবে দেন। আর আমি যদি আগে থেকে লসটা ডিফাইন করতে পারি বা কী করলে আমি লস হচ্ছে এটা বুঝতে পারি, আমি করব না। আর প্লিজ আমি আবার হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি ট্রেডিং করে আপনার মনে একটা থ্রিল অনুভব করছেন, আপনি জুয়ো খেলছেন। অ্যাকচুয়াল মানি মেকিং ইজ ভেরি বোরিং প্রসেস। আমি 3টে স্টকের নাম বলি, এটা কোনো বাই রেকমেন্ডেশন নয়, এটা এডুকেশন পারপাস আমি বলছি, এবং সেবির গাইডলাইন মেনেই বলছি। একটা এডুকেশন পারপাস আমি কথাটা বলছি। 3টে স্টক, চলুন 4টে স্টক, অরবিন্দ ফার্মা, লুপিন, ম্যানকাইন্ড ফার্মা, আর ধরুন ফিলিপস কার্বন, 4টে স্টক। আজকে এটা প্র্যাকটিস করুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে শেয়ার মার্কেটের ট্রেড করার একটা ট্রিক্স বলে দিচ্ছি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের হাইয়ের ওপরে এই মুহূর্তে মোরালেস খুব একটা স্টক নেই। যদি আপনি আগস্ট এবং সেপ্টেম্বরের হাইয়ের আশেপাশে বা হাইয়ের একটু নিচে কোনো স্টক আছে দেখেন, বুল ফরমেশন, তেজি, আপনারা কিনতে পারেন। জুলাই মাসের হাইটা তার স্টপ লস মনে থাকবে। আবার বলি, চার্ট বের করুন, কোনো স্টক এবিসিডি যাই হোক, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3টের হাই পয়েন্ট আপনি দাগ দিন। যদি দেখেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3টে হাইয়ের নিচে চলে যাচ্ছে, তার মানে বুঝবেন স্টকটা একটু নেগেটিভিটির দিকে আছে। যদি 35 মুভিং অ্যাভারেজের ওপরে না থাকে, ওই স্টকটা কেনার দরকার নেই। আর যারা বেঁচে কাজ করতে পারেন তাদের তো খুব ভালো, কোনো অসুবিধা নেই। মার্কেট পড়ে গেলে ডিফেন্স সেক্টর হিসেবে ফার্মা দারুণ কাজ করে, আইটি দারুণ কাজ করে। এই যে 4টে স্টকের আমি নাম বললাম, প্লিজ এটা কিনবেন না, বিকজ আমার কোনো বাই রেকমেন্ডেশন করার জায়গা নেই। আমার ছাত্রছাত্রীরা এই স্টকগুলো নিয়ে আমার সঙ্গে আলোচনা করছিল, আমি দেখেছি, দিয়ে বুঝতে পেরেছি। আমি যেগুলো পড়িয়েছি তার মুভিং অ্যাভারেজে নিচেই চলে গেছে। এগুলো টাটা মোটরস দেখবেন সুন্দর নিচের দিকে যাচ্ছে। আমরা গত সপ্তাহে, প্লিজ এটা রেকমেন্ডেশন নয়, টাটা মোটরসের 950-এর পুট আর 1050-এর কল, আমার ছাত্রছাত্রীরা কাজ করছিল 550-এর মনে হয় লট। টোটাল সওদাটা করতে 14,500 টাকা লাগে, প্রত্যেকের প্রায় 1,000 টাকা করে প্রফিট হয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে স্ট্র্যাটেজি, আমি আমার ওই ছেলে দুটো যদি এসেছিল তার কথাই বলছি। হ্যাঁ, ছবি দেখে বোঝা যায়, স্ট্র্যাটেজি করা যায়। অবশ্যই স্টক মার্কেটে যারা স্ট্র্যাটেজি করে কাজ করে তারা অনেকের থেকে এগিয়ে থাকে, কিন্তু এর জন্য একটু পড়াশোনা করা দরকার বা ঠিকঠাক গাইডের দরকার। আর এই গাইডেন্সটা কোনো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে হবে না। যদি আমাদের কোনো দেখা হয়, আমি মনে হয় এটা আমার ছাত্ররা রেগে যাবে, ছাত্রীরা রেগেই যাবেই। আমি হয়তো এই মুহূর্তে ইন্ডিয়ার সবচেয়ে সস্তা ইউটিউবার স্টক মার্কেটের, কেন আমি জাস্ট আমার এই ফোনটা নিয়ে আপনাদের সঙ্গে 1:1 কথা বলি। যারা আমার কাছে পড়তে এসছে তারা ছবি দিতে চেয়েছিল, আমি ইচ্ছা করে দিই না। আমি জাস্ট যে বড় ঘর তার অর্ধেকটা একটা চৌকি আছে, অর্ধেকটা মেঝে আছে, সেখানে শতরঞ্চি রেখে আমি পড়াই একটা বড় সাদা বোর্ডে, ঠিক ছোটোবেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় মাস্টারমশাই দিদিমণি যেমন পড়াতেন। এইভাবে আমার কাছে ছেলেমেয়েরা পড়তে আসে। আমার কাছে কোনো বড় টিভি নেই, হ্যাঁ যেখানে সেখানে একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটার আমি চার্টটার দেখিয়ে থাকি। এটা আমার কোনো বিজ্ঞাপন নয়, এইটুকুনি বলছি। যারা ভাবছেন আমার কাছে পড়তে আসবেন, খুব কষ্ট করে পড়তে হবে, কিন্তু তারপরে যদি
দুটো পয়সা ইনকাম হয়, গরিব মানুষদের জন্য কিছু করবেন। আজকের ভিডিও এখানে শেষ করি। আজ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছি। যদি দেখেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের হাইয়ের নিচে স্টকগুলো চলে গেছে এবং 35 মুভিং অ্যাভারেজের নিচে চলে গেছে, স্টকগুলো বেচে প্রফিট বুক করতে শুরু করুন। মার্কেটে কিন্তু তেজি মন্দি চলতেই থাকবে। মার্কেট হাই করলে মার্কেটকে পড়তেও হবে। ট্রেড শিখলে এই টোটাল মুভমেন্টগুলোয় সুন্দর প্রফিট করা যায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শিগগিরই আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।